পর্দার নায়ক বাস্তবের কাজ করায়। সোনিকা সিং চৌহান মৃত্যু মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। ফের শুনানি সেপ্টেম্বরে। নিজের সাফাইয়ে বিক্রমের দাবি, সেদিন তিনি মদ্যপ ছিলেন না, গাড়িও বেপরোয়া গতিতে ছিল না। ওই জায়গায় যদি আমিও চলে যেতে পারতাম, আমার তাতে কোনো আক্ষেপ ছিল না। এই লসটা কম্পেনসেট করার মতন ক্ষমতা আমার নেই। শি ওয়াজ ভেরি 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 ডিয়ার টু মি। সোনিকা সিং চৌহান মৃত্যু মামলায় জেরার জন্য বৃহস্পতিবারই টালিগঞ্জ থানার সমন পৌঁছেছিল বিক্রম চ্যাটার্জির কাছে। 24 ঘন্টার মধ্যে শুক্রবার তিনি থানার আগে পৌঁছলেন আদালতে আত্মসমর্পণের জন্য। মামলা ওঠার আগে ভেতরে একটি ঘরে চেয়ারে বসে সারাক্ষণই মাথা নিচু করে চুপচাপ বসেছিলেন বিক্রম। পরে যখন কাঠগড়ায় ওঠেন তখনও ছিলেন একই মুডে। বিক্রমের আইনজীবীর তরফে বলা হয়, বিক্রম তদন্তের সব রকম সাহায্য করবে। যে যে ধারা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সবই জামিনযোগ্য, তাই জামিন দেওয়া হোক। জামিনে আপত্তি জানানো হয়নি সরকারি আইনজীবীর তরফেও। বলা হয়, তদন্তকারীদের সাহায্য করতে হবে বিক্রমকে। 1000 টাকার ব্যক্তিগত বন্ডে অভিনেতার জামিন মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। Being a law-abiding citizen of India, it's his duty to surrender before the court. তাই উনি কোর্টে সারেন্ডার করলেন এবং কোর্ট ওনাকে বেল দিলেন। পরে বিকেলে সাংবাদিক বৈঠক করে বিক্রম জানান, সনিকাকে বাঁচানোর সব চেষ্টাই তিনি করেছিলেন। আপনাদের মধ্যে এখানে কজনের এক্সপিরিয়েন্স আছে নিজের সব থেকে কাছের কোনো বন্ধুকে একটা অ্যাক্সিডেন্টের পরে নিজের হাতে করে এমার্জেন্সিতে ঢোকানো? when she's bleeding from all over her body. আরো অনেক কিছু শুনছি। I was intoxicated while driving, গাড়ি 120-তে চলছিল, so on and so forth. না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। তবে পুলিশকে বয়ান দেওয়ার আগে সেদিনের ঘটনা সম্পর্কে বেশি কিছু ভেঙে বলতে অস্বীকার করেন বিক্রম। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।